আমার বিধানসভা কেন্দ্র হচ্ছে 188 সিঙ্গুর। মানুষ বিগত 15 বছরের বিরোধী দল যারা এখন বর্তমানে তাদের কাজ দেখেছেন। সিঙ্গুরের মানুষ সচেতন, তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়ে আমাকে সিঙ্গুর থেকে নির্বাচিত করেছেন। সিঙ্গুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জানাই প্রণাম। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার প্রথম যে ভরকেন্দ্র যদি হয় তাহলে অবশ্যই সেটা সিঙ্গুর, যেখানে সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা সেখানে হতে দিল না এবং সেখানে অনেক কর্মসংস্থান হয়তো হতে পারত এবং সেই কর্মসংস্থানের জায়গাটা একেবারে শূন্য হয়ে গেল। আপনাদের এই সিঙ্গুরে যে কারখানার যে জমি এখনও তো সেটা পড়ে রয়েছে, স্ট্রাকচারও পড়ে রয়েছে, সেখানে কতটা কি করার ভাবনা রয়েছে? ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনের পূর্বে যে সংকল্পপত্র প্রকাশ করেছেন তাতে আপনারা দেখেছেন সিঙ্গুরে শিল্প তালুক হবে। আগামী দিনে আমরা এর উপর কাজ করব। সিঙ্গুরের বাসী তো আপনার ওপর যথেষ্ট আস্থা রেখেছে। একসময় এখানে এই সিঙ্গুরের যে আন্দোলন সেই আন্দোলন তো হয়েছে, কিন্তু সেখানে লড়াইটা আপনার কেমন ছিল? তৃণমূলের বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ককে আপনি সেখানে পরাজিত করেছিলেন, সেখানকার লড়াইটা কেমন ছিল যদি একটু শেয়ার করেন। আমি প্রত্যেকটা মানুষের কাছে গেছি, তাদের বিগত দিনের যে সরকার ছিল তাদের কাজের ছবি তারা দেখেছেন এবং আমি সিঙ্গুরে বিগত 2 দশকের উপর ধরে ওখানে বসবাস করি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আছি। তো আমার পেশাগত কারণে সিঙ্গুরের প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে পূর্ব পরিচিত এবং আমার কাজকর্ম নিয়ে অবগত ছিল। সেই কারণেই তারা আমার উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সিঙ্গুরবাসীর জন্য কি করতে চান? প্রত্যেকটা জায়গায় যেমন থাকে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, স্বাস্থ্য, সামগ্রিকভাবে সিঙ্গুরের উন্নয়ন চাই, শিক্ষার উন্নয়ন চাই, স্বাস্থ্যের পরিকাঠামো পরিবর্তন করব। আমরা সুপার স্পেশালিটি হসপিটালের একটা অঙ্গীকার করেছি এবং এমপ্লয়মেন্টের জন্য আমরা ওখানে শিল্পায়নের ব্যবস্থা করেছি। কৃষকদের দুর্দশার জন্যে যে গেছে তার জন্যে পরবর্তীকালে এই ধরনের যেন সমস্যা নয় তার জন্য পরিকল্পনা করছি।